কুরবানি ঈদ গেছে অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো তৈরি করতে পারিনি টিকিয়া কাবাব কিংবা শামি কাবাব, যে যেটাই বলেন না কেন। তাই আজকে তৈরি করব টিকিয়া কাবাব, আর সেই রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। ভালো লাগলে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কাবাব তৈরির জন্য গরুর মাংস নিয়ে নিচ্ছি হাফ কেজি। আমি মাংসটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, আমি বটি দিয়ে করেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। এই ডালটা আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটা ফুলে টসটস হয়ে গেছে আর অনেকটা হয়ে গেছে। সেই সাথে এখানে এখন সকল ধরনের মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি আর স্বাদ মতো লবণ। এখানে ধনে গুঁড়ি আর জিরা গুঁড়ি দিয়েছি হাফ টেবিল চামচ করে। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা 3টি। আমি একটু এগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে দিব, যাতে করে এগুলো সিদ্ধর সময় খুব ভালোভাবে একটা সেন্ট আসে, সেই জন্য। সেই সাথে এখানে আরও কিছু মশলা অ্যাড করছি। নিয়েছি 3টি এলাচ, 4টি কাবাব চিনি, 2 টুকরো দারচিনি, খুব সামান্য শাহজিরা, নিয়েছি 2-3 টুকরো জয়ত্রী ছোট ছোট, নিয়েছি জয়ফলের 3 ভাগের 1 ভাগ, 3টি লং। আমি এখানে শাহজিরা নিয়েছি প্রায় হাফ চামচের থেকেও আরও কম হবে, দেখে হয়তো আন্দাজ করতে পারছেন। এবার এই মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এই চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলো মিক্সড করে দিব ডালের সাথে, যাতে খুব ভালোভাবে মিশে যায়। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, তবে আপনারা কালার আসার জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। সেই সাথে এখন এখানে পানি অ্যাড করে দিব প্রয়োজন অনুযায়ী। এই পর্যায়ে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে সমস্যার কারণ নেই, আপনি চুলা বাড়িয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন পানিটা শুকিয়ে নেবেন। আমি এখানে প্রায় 2 কাপ থেকে 2.5 কাপের মতো পানি অ্যাড করেছি। বলক আসার পরে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে এই মাংসটাকে সেদ্ধ করে নিব। এবার ঢাকা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা ফুল আঁচে বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব। আমি একদম সেদ্ধ হওয়ার পরে চলে এসেছি। দেখুন, এর মাঝখানে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি উল্টে পাল্টে, সেটা শেয়ার করিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এবার এর মধ্যে যতটুকু পানি রয়েছে সেটাও ফুল আঁচে জাল করে আমি একদম শুকনো শুকনো করে নিব। আপনাদেরকে একটু একটা ডাল আর মাংস দেখিয়ে দিচ্ছি। দেখুন, ধরার আগেই যেন ছুটে যাচ্ছে কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। এগুলো বেটে নিতে খুবই ভালো হবে। এবার আমি এগুলোকে শুকনো করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যারা শিলপাটায় বেটে নেবেন, হালকা গরম থাকতেই কিন্তু বেটে নিলে ভালো হবে। আমি আজকে শিলপাটায় বাটবো, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জারেও এই কাজটা করে নিতে পারেন। সর্বপ্রথমে বেটে নিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, প্রয়োজন মতো ধনেপাতা কুচি, পুদিনা পাতা, সেই সাথে নিয়েছি চিনি 1 টেবিল চামচ, শুকনো মরিচ নিচ্ছি 4টি। আমি কিন্তু কাঁচামরিচ বলেন, শুকনো মরিচ বলেন, কোনোটাই সেদ্ধর সময় ব্যবহার করিনি। আমার বাসার সবাই একটু ঝাল কম খায়, তাই আমি এই পর্যায়ে শুধু শুকনো মরিচটা ব্যবহার করছি। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচামরিচ ব্যবহার করে ঝাল বাড়িয়ে দিতে পারেন। এগুলো বেটে নেওয়া হয়ে গেলে উঠিয়ে রাখছি, আর এখন আমি মাংস আর ডালের মিশ্রণটাকে বেটে নিব। এগুলোর মধ্যে যেই মশলাগুলো দিয়েছিলাম আমি কিন্তু সেই মশলা সহই এখানে বেটে নিচ্ছি। মশলা ফেলে দিতে চাইলে সেটা আপনাদের ব্যাপার। দেখুন, এগুলো এমনভাবে বাটতে হবে যাতে হাতে নিলেই যেন একটা বলের মতো তৈরি হয়ে যায়, না হয় কিন্তু আপনার কাবাবগুলো ফেটে যাবে। তাই চেষ্টা করবেন খুব মিহি করে সুন্দর করে বেটে নেওয়ার জন্য বা ব্লেন্ডার করে নেওয়ার জন্য। দেখুন, আমি খুব ভালোভাবে কিন্তু এগুলোকে বেটে নিয়েছি। আমার একটু সময় লেগেছে, বাট এগুলো খুব সুন্দর হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম আঠাযুক্ত হবে। দেখতেই পেয়েছেন। এবার আমি এখন এগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, এই পুদিনা পাতা, সব কিছু এখানে দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে সেখানে এখন আবারও অ্যাড করে দিচ্ছি 1 টুকরো বড় লেবু, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস হবে। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। এবার এগুলোকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এমনভাবে মাখাবেন যাতে সব জায়গায় সকল ধরনের মশলা খুব ভালোভাবে লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে মুথে মুথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনি যত ভালোভাবে মাখিয়ে নেবেন, আপনার টিকিয়া বা কাবাব যেটাই বলেন না কেন সেটার শেপ কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন, এক হাত দিয়ে এরকম করলেই কিন্তু এটার শেপটা কত সুন্দর আসছে। এবার আমি এগুলো তৈরি করে নিচ্ছি।
হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ঘি মাখিয়েও নিতে পারেন। এবার এগুলো হাতে প্রয়োজন মতো নিয়ে আমি এরকম বল আকারে তৈরি করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা টিকিয়া কাবাব তৈরি করে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো বা পছন্দ মতো আকারে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী তৈরি করতে পারেন। কিছু কাবাব একটু ছোট তৈরি করব আর কিছু কাবাব বড় তৈরি করব বার্গার তৈরির জন্য। দেখুন আমি এরকম করে সবগুলো কাবাব কিন্তু তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, একবার ট্রাই করলে আপনারাও তৈরি করতে পারবেন। দেখুন আমি এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আজকের রেসিপি যদি আপনাদের কোনো কারণে ভালো লেগে থাকে বা আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করতে ভুলবেন না। দেখুন এই কাবাবগুলো একটু ছোট করেছি আর এই কাবাবগুলো একটু বড় করেছি। আপনারা স্ক্রিনে দেখে হয়তো আন্দাজ করতে পারছেন। কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছেন। এবার আমি চুলায় গরম তেল বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি কাবাব ভাজার জন্য। একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাঙবে না। এবার এগুলোকে আমি লালচে করে ভেজে নিব। লালচে করে ভেজে নিলে কিন্তু খেতেও ভালো লাগে। আর চেষ্টা করবেন এই কাবাবটা সবসময় গরম গরম খাওয়ার জন্য, তাহলে এটার টেস্ট অন্যরকম একটা ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আর যেগুলো ফ্রোজেন করতে চাইবেন সেগুলো আপনি এইভাবেই ফ্রিজে রেখে দিবেন ট্রে করে। যখন এগুলো একটু শক্ত হয়ে আসবে তখন একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে। এই যে আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি, আমার ভাজা কিন্তু হয়ে গেছে। দেখতেই কতটা ইয়ামি লাগছে হয়তো আন্দাজ করতে পারছেন। আমার একটা টিকিয়া কাবাবও কিন্তু ভেঙে যায়নি। দেখুন দেখতেই লোভনীয় লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।